হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো নতুন বললে খুব ভুল হবে, ভিডিওটা এখানকার 5-6 মাস আগে শ্যুট করা। তার মানে ভাবতে পারছো যে আমি কত কুড়ে হয়ে গেছি যে 5-6 মাস আগের ভিডিও এখন শ্যুট করছি। তো এখন যাবো মাদের বাড়ি, আমার ছেলেও তোকে হাই করছে আর আমার বড় ওখানে গাড়ি বার করছে। আমি বললাম একটু দিয়ে আসো, খুবই রোদ ছিল তখন। তো ভিডিওটা কোন টাইমের ভিডিও আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, মাদের বাড়ি এসে দেখি মা এখানে সজনোর ফুল বাচ্ছে। তো আজকে এসে একটা স্পেশাল মানুষের সাথে দেখা করব, খুবই একটা ইম্পর্ট্যান্ট মানুষ আমার লাইফে, একটু পরেই তোমাদেরকে দেখাবো। তো এই যে চলে এসছে আমার প্রাণের প্রিয় বান্ধবী। তো যাই হোক, মজা করে বললাম ওটা। তো সত্যি এমন একটা মানুষ সবার লাইফে থাকা আমার তো মনে হয় খুবই দরকার, যে মানুষটার সাথে মন খুলে তোমার যা ইচ্ছা বলতে পারবা, দ্বিতীয়বার ভাবতে হবে না যে এই কথাটা আমি ওকে বললাম এর জন্য আমাকে পরে সাফার করতে হবে না। তো এই জিনিসটা যার জন্য ভাবতে হয় না। তো দেখো, তার মধ্যে একখানা সাপ যাচ্ছে, আমরা এখানে বাইরে গল্প করছিলাম সবাই, তো মামি টামি সবাই ছিল। তো দেখো, ও এসতে বাড়ি, ও এখানে থাকে না। তো ও যখন বাড়ি আসে তখন আমিও মাদের বাড়ি শিফট হয়ে যাই। এমনি মা এত ডাকে আসার টাইম হয় না আমার। আর আমার ছেলে দেখো এই যে ছাগল নিয়ে খেলছে। তো গাইস, বেস্ট ফ্রেন্ড তো সবারই থাকে, তো আমার মনে হয় আমার বেস্ট ফ্রেন্ড একটু আলাদা। তো সত্যি আমার লাইফে ও সত্যি খুব ইম্পর্টেন্ট। সেটা হয়তো নিয়ম করে ওকে কোনো দিন আমি বলে উঠিনি বা বলে ওটা হয়নি, কিন্তু সত্যি আমার লাইফে ও খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। আমার সারা দিনের আমার সাথে ঘটে যাওয়া যত আলতু ফালতু সব কিছু শোনার জন্য ওই একজন আছে ব্যক্তি, যাকে আমি যে কোনো টাইমে ফোন করার আগে আমার দুবার ভাবতে হবে না যে ও ব্যস্ত আছে কি না, ওকে ফোন করব কি না। এই জিনিসটা আমার ফোন করার আগে ভাবতেই হয় না কোনো সময়। তো যাই হোক, ও এইভাবেই আমি চাই সারা জীবন আমার পাশে তুই থাক। আমি আর কিছু বলার নেই, তো বলার তো শেষও নেই, কিন্তু বলতে গেলে অনেক হয়ে যাবে, অনেক কিছু বলেও ফেললাম। তো যাই হোক, এবার দেখো এই যে আমার ছেলে ঘরে পড়ে গিয়েছিল, আমি ওকে বললাম তুই তাহলে তাড়াতাড়ি যা, দেখ কী করছে ও। এবার দেখো এই যে গাছ থেকে বেগুন তুলছি, রান্না করবো আজকে লোটে মাছ। আর কি রান্না করব তোমাদেরকে দেখাবো সবটা। আজকে মার একাদশী ছিল, ওই জন্য আমি রান্না বান্না করছি। ওকে যেহেতু ডেকেছিলাম আমাদের বাড়িতে, এটা হচ্ছে আমার মাদের বাড়ি। সকালবেলা তোমার বাপের বাড়ি থেকে, এই শ্বশুর বাড়ি থেকে আমি গেলাম মাদের বাড়ি, কারণ আমার বাপের বাড়ির পেছনেই ওদের বাড়ি। আর আমি এখানে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর 3টে থালায় ভাত, আমার বড় এসেছিলো, আমি ফোন করে ডেকেছিলাম, বাড়িতে আমি ছিলাম না, যেহেতু কেউ ছিল না বাড়িতে, ওই জন্য আমি এখানে একবারে রান্না করেছিলাম বলে কাতলা মাছ বেগুন দিয়ে রান্না করেছিলাম। আর হচ্ছে ওই লোটে মাছ ভাজা করেছিলাম। ওর আবার লোটে মাছ খুব ফেভারিট আমার বান্ধবীর। আর পুলি পিঠেগুলো শেপগুলো বানিয়ে দিয়ে আমি সন্ধ্যাবেলায় আবার আমার বান্ধবীদের বাড়ি গিয়েছিলাম। গিয়ে দেখো সবাই এখানে একটুখানি আড্ডা মারছি। তো আমাদের আড্ডা মানে তো বিশালই আড্ডা, কি কথা হয় তোমরা শুনলে নিজেরাও পাগল হয়ে যাবে, ওই জন্য একটু মিউট করে দিলাম। তো তোমাদের একটু শোনাচ্ছি, তোমরা শুনে নাও। তো দেখাচ্ছে আমার পাশে একজনকে পাগল মহিলা। এটা বাই করে দেবার বাই। এখন একটা কথা বলবো, দাদা জানো গাইস, একটা কথা শোনো। ও আজকে সারাদিন আমার সাথে ছিল, যে কটা ভিডিও করেছি মানে ও সবাইকে দেখে নিয়েছে।